এরকম এক প্লেট খিচুড়ি খেতে কার কার মন চাচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে চাল ডাল নিয়েছি, আর এই চাল ডাল দিয়ে রান্না করে নেবো ব্যাচেলার লাইফের যে খিচুড়িটা হয় সেই খিচুড়িটা। আমরা কিভাবে স্বল্প উপকরণ দিয়ে কিভাবে এই খিচুড়িটা রান্না করে নিচ্ছি সেটাই দেখানো হচ্ছে। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ ফালি, আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের হলুদ গুঁড়া, দিয়ে দেবো 1 টেবিল চামচের মরিচের গুঁড়া, জাস্ট কালার আসার জন্য। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 মুঠোর মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব খাঁটি সরিষার তেল। আর এই খিচুড়িটা আমি রান্না করব, যেহেতু সবজি খিচুড়ি রান্না করব, আর আমি এটা হাতে মেখেই রান্না করব। হাতটা হয়তো বা কিছুটা জ্বলতে পারে, কিন্তু তারপরে স্বাদের জন্য তো এইটুকু কষ্ট আমি করতেই পারি। আমি এটাকে এখন ভালোভাবে হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি। সবকিছু না হাতের ছোঁয়াতে কিন্তু স্বাদটা অন্যরকম চলে আসে। যে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে চটকিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেলে এখন আমি এখানে আগে থেকে কেটে এবং ধুয়ে রাখা এখানে ফুলকপি, গাজর আর নতুন আলু, সবগুলো উপকরণ এখন আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, আমি এগুলো সহ আবার একটু মেখে নিচ্ছি। যেহেতু সবজিগুলো আমি একসাথে হাতে মেখেই রান্নাটা বসাবো, তাই সবজির সাইজটা একটু বড় করে নিয়েছি। মাখানো শেষ, এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। পানি দেওয়া শেষ, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটাকে ধরিয়ে দেবো, ধরিয়ে দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই থাকুন এভাবে। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িতে কিন্তু বলক চলে আসছে। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন কিন্তু সম্পূর্ণ হাই হিটে আমার রান্নাটা হচ্ছে। খিচুড়ি রান্না আসলে এক একজনের এক এক রকম টেকনিক। আমি হাত দিয়ে মেখে যখন খিচুড়ি রান্নাটা করি, তখন আমি খুব বেশি উপকরণ আমি দিয়ে থাকি না। সামান্য কিছু উপকরণ বা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই খিচুড়িটা রান্না করে নিই। আজকেও তাই করেছি। আর ব্যাচেলার লাইফে একটু স্পেশাল খিচুড়ি হলে কিন্তু সবার পেট ভরে যায়। নর্মালি দেখা যায় ডিম সিদ্ধ, আলু ভর্তা খেয়ে খেয়ে আমরা বোর হয়ে যাই। তাই মাঝে মাঝে বা সপ্তাহে একদিন এরকম করে খিচুড়ি রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে বেসিক্যালি ভালো লাগে, আর কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। তো আমার মতো কি কি খিচুড়ি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা এখন তুলে নিচ্ছি। পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা একদমই কমিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি কিন্তু প্রায় 70% হয়ে গেছে। এখন আমি এটাকে দমে রেখে দেবো। নিচ থেকেও একটু ধরে আসছে। এখন চুলার আঁচটা একদমই কমিয়ে দিচ্ছি। এভাবেই দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আমি দিয়ে দিলাম কয়েকটা পালং শাক, আর পালং শাক দিয়ে আমি এটাকে আবারও ঢেকে দিব। পালং শাক সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না। এবার আমার খিচুড়ি কিন্তু সম্পূর্ণ রান্না করা শেষ। এখন ওয়েট করবো শুধু খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আমার এই খিচুড়িটা হয়েছে। আর আমার মতো যারা ব্যাচেলার আছে তারা অবশ্যই এরকম করে সপ্তাহে একদিন খিচুড়ি রান্না করে 2 বেলা খেয়ে নিতে পারে। খেতে কিন্তু দারুণ মজা। আর এই মজার খাবারটা অবশ্যই শেয়ার কমেন্ট করে অন্যদের মাঝে পৌঁছাতে সাহায্য করবেন। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ। নেক্সট ডে দেখা হবে খাবার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।